জয় মাতারা, হর হর মহাদেব। আজকে আমি বলবো লঙ্কা লেবু ঝোলানোর সঙ্গে নজর লাগার কি সম্পর্ক আছে। বাস্তবে লঙ্কা এবং লেবু ঝোলানোর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ, যদিও বেশিরভাগ মানুষ এই বৈজ্ঞানিক কারণ সম্পর্কে অবগত নয়। আপনি নিশ্চয়ই দোকান, অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদিতে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখতে দেখেছেন। এর পিছনে একটি বিশ্বাস রয়েছে যে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখলে কুনজর পড়ে না, লোকের কুদৃষ্টি এড়িয়ে চলা যায়। অর্থাৎ অশুভ দৃষ্টি বা নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা দেয় লেবু এবং লঙ্কা। এই কারণে মানুষ প্রতিদিন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, দোকানপাট এবং অফিসে তাজা লেবু ও লঙ্কা ঝোলানো হয় এবং পুরানোগুলোকে ফেলে দেওয়া হয় যাতে ব্যবসা ভালো হয় এবং তার ধরনের কোনো বাধা বা মন্দার সম্মুখীন না হতে হয়। তন্ত্রে লেবু লঙ্কা ব্যবহার করা হয়, এছাড়াও তন্ত্রে লেবু লঙ্কার ব্যাপক ব্যবহার রয়েছে। তাই লেবু ও লঙ্কাকে তান্ত্রিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এটা ধরে নেওয়া যায়। তবে বাস্তবে লেবু এবং লঙ্কা ঝোলানোর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ, যদিও বেশিরভাগ মানুষ এই কারণ সম্পর্কে জানার চেষ্টা করে না বা জানে। তা এই লেবু এবং লঙ্কা ঝোলানোর বৈজ্ঞানিক কারণটি কি? বৈজ্ঞানিক মতে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখার কারণ খুবই মজার এবং গুরুত্বপূর্ণ। আসলে আমরা লেবু এবং লঙ্কা দেখার সঙ্গে সঙ্গে মনে দু ধরনের স্বাদ অনুভব করতে শুরু করি। এই কারণে আমরা দীর্ঘ সময় ধরে লেবু ও লঙ্কা দেখতে পারি না। সেখান থেকে আমাদের মনোসংযোগ সরিয়ে নিই যেখানে লেবু ও লঙ্কা ঝোলানো রয়েছে, আর মনোযোগ দিই যেখানে মনোযোগ দেওয়া দরকার তার দিকে। এইভাবে লেবু এবং লঙ্কা ঝুলিয়ে রাখা বা ঝুলিয়ে রাখলে একাগ্রতা বাড়ে। এছাড়া লেবু ও লঙ্কার কীটনাশক গুণাগুণ থাকায় এগুলোকে ঝুলিয়ে রাখলে চারপাশের পরিবেশ বিশুদ্ধতা থাকে। এছাড়া লেবু চারপাশের নেতিবাচক শক্তি শোষণ করে এবং পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। ইতিবাচক চিন্তা জীবনে আনে উন্নতি, সাফল্য এবং অর্থ এবং সমৃদ্ধি। এভাবে লঙ্কা এবং লেবু ঝুলিয়ে রাখলে সুখ এবং সমৃদ্ধি আসে। আমি আর একটা কথা বলবো, যে বাচ্চারা পড়াশোনা করে না তাদের পড়ার টেবিলে কাঁচের গ্লাসে এটা জল নিয়ে জল ভর্তি করে সেই কাঁচের গ্লাসে একটা লেবু, গোটা লেবু ডুবিয়ে রাখবেন। সপ্তাহে 7 দিন এটা থাকবে, পরপর যেদিন থেকে করবেন সেই তার পরের দিন পর্যন্ত সপ্তাহে থাকবে। তারপর পুনরায় এই জলটা, লেবুটা যে কোনো গাছের গোড়ায় দিয়ে আবার পুনরায় একটা নতুন লেবু, তার সঙ্গে 1 গ্লাস জল, কাঁচের গ্লাসে এটা ডুবিয়ে রাখুন। এটা বাচ্চার পড়ার টেবিলে লাগিয়ে রাখলে বা নামিয়ে রাখলে বা বাচ্চার টেবিলে রাখলে, বাচ্চার সম্মুখে থাকলে বাচ্চার পড়াতে বাচ্চার মনোসংযোগ বৃদ্ধি পায়। জয় মাতারা, হর হর মহাদেব। সৌভাগ্য সহ ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিওর আপডেট